This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. মানে বাংলাদেশিরা, মানে কাংলুসরা, মানে ভিখারিরা, মানে মির্জাফর, মেজন্মা, আর কত বলবো, তোদের কত নাম ছুড়ে দিলে নেবে না, হাতে দিতে হবে, নইলে নেবে না, ভদ্র হয়ে দিতে হবে, মেয়ে দেখালে হবে না, নেবে না, চলে যাবে, দেরি হলে হবে না, যে বলেছে দিতে হবে সে চলে যাবে। মানে বাংলাদেশিদের এমনই অবস্থা, আপনি বমি করে দিয়ে দিলে সেটাও খেয়ে নেবে। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে অসভ্য জাতির নাম বাংলাদেশি। এটা আমরা এতদিন দাবি করে এসছি। আমি আমার বহু ভিডিওতে এরকম কথা বলেছি যে বিশ্বের সবচেয়ে অসভ্য ছোট লোক বেঈমান জাতির নাম বাংলাদেশি। কিন্তু আজকে আমি প্রমাণ দিয়ে বলবো যে বাংলাদেশিরা কতটা অসভ্য ছোট লোক, এবং এরা চায় ভারত বাংলাদেশের একটা যুদ্ধ লাগুক, কিন্তু যুদ্ধ লাগলে যে কি গোয়া মারা যাবে সেটা এরা বোঝে না। যাই হোক, আজকে একটা ভিডিও আমি দেখাবো, যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই বাংলাদেশিরা কত বড় হারামি। বাংলাদেশিরা ইচ্ছা করে ঝামেলার সৃষ্টি করে। আজকে বিএসএফ ফ্যান্সিং করছে, ফ্যান্সিং করতে ইচ্ছে করে বাধা দিচ্ছে, এবং কেন দিচ্ছে সেটাও এই ভিডিওতে প্রকাশ পেয়ে যাবে। এই ভিডিওটা এক কথায় অনেকগুলি প্রমাণ দিচ্ছে। তো সবার আগে ভিডিওটি দেখুন, ভিডিওটি একটু বড় আছে, ভিডিওটাকে দেখুন, তারপরে এক এক করে আমি এর জবাব দিচ্ছি। এইখানে এই যে সীমান্তর পাশেই যে আপনাদের বাড়ি ঘর, আপনাদের ভয় করেন? আপনাদের এই যে আসাম একবারে পাশে, এই পাশে আসাম? হ্যাঁ পাশে আসাম। তার মানে আসামের অংশ ওই যে আপনাদের একদম বাড়িঘরের সাথে, বাড়িঘরের সামনে, মানে নিকটবর্তী একবারে বর্ডারে। এইখানে আমাদের এইখানে থাকতে আপনাদের কি কোনো সমস্যা হয়? না, মোটামুটি ওইরকম কোনো সমস্যা না। আমরা নিজেই ভালো, সব ভালো, কারণ আমরা মনে কোনো ওইরকম ভারত বাংলাদেশের কোনো আমরা ব্যবসা দুর্নীতি নাই আমাদের এলাকায়, আমরাও করি না, এবং বর্ডার গার্ড সাথে থাকে, আমরা মনে ওদের পাশাপাশি থাকি। অবশ্যই ওরা আমাদের সহযোগিতা করে, আমরা ওদের সহযোগিতা করি, এটাই আশা করি। খুব ভালোই চলতেছে আমাদের। বর্তমানে কোনো রকম উত্তেজনা নাই তো? না, ওইরকম কোনো উত্তেজনা নাই, কিন্তু আমরাই ওদের উত্তেজনা করি, কেন গরু ছাগল ভারতে নিজে বাঁধি, দেখা যায় ভারতের ভিতরে যায় বাঁধেন? হ্যাঁ, ভিতরে, একে সীমানার বাইরে নিজে বাঁধি। তো ওই ই করার সময় কি ওরা 4টা বাজলে ওরা চলে যায়, তারপর আমরা গরু বসে নিয়ে আসি। আমরা ওদের ক্ষেত খাওয়াই, আমরা বাংলাদেশের মানুষ খাওয়াই, কিন্তু ভারতের লোক এই পাশে যে আসি যে ইয়ে করা, তা করে না। আমরা ক্ষতি করি ওদের, কিন্তু ওরা ক্ষতি করে না আমাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? উত্তেজনা সৃষ্টি করে কিভাবে? গরু ছাগল ইচ্ছা করেই বর্ডারের ওপারে, মানে পিলারের ওপারে গিয়ে বেঁধে দিয়ে আসে। মানে এপারে, মানে আমাদের দিকে যে সকল কৃষক চাষ করে তাদের ফসল নষ্ট করে, গরু ছাগলদের খাইয়ে দেয়। 4টার পর যখন কৃষক চলে আসে, তারপরে গিয়ে এরা কাজটা করে। যখন বিএসএফ বা বিজিবি কেউ থাকে না, তখন এই কাজটা এরা করে। মানে ভাবুন একবার, এদের চিন্তাটা কতটা নিকৃষ্টতা মানের। ভদ্রভাবে থাকতে জানে না এরা। কিছু মানুষ থাকে না যাদেরকে আপনি যতই ভালোভাবে রাখুন না কেন, এরা কখনো ভালোভাবে থাকতে জানে না। ঠিক সেটাই হচ্ছে বাংলাদেশিরা। ভারতীয় লোকরা মানে পিলার টপকে বাংলাদেশ সীমান্তে যায় না, কিন্তু ওরা এদিকে শুধু আসে যে তা নয়, সেই সঙ্গে এরা তাদের গরু ছাগলটাকেও বেঁধে দিয়ে যায়। এবং কোথায় বাঁধে? যেখানে কৃষক চাষ করে। মানে আপনি আপনার দেশে চাষ করছেন, যেহেতু কোনো ফ্যান্সিং নেই, তাই ওরা ওদের গরু ছাগল ছেড়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আপনার কষ্টে ফলানো ফসলটা অন্যের গরু খেয়ে চলে যাচ্ছে। মনে করুন আপনার এলাকায় কারো গরু আছে, আপনি আপনার জমিতে চাষ করেছেন, সে যদি তার গরু ছেড়ে আপনার ফসলটা নষ্ট করে, আপনি কি করবেন? তাকে পুজো নিশ্চয়ই করবেন না। ভারতীয়রা কিছু করে না, ওপারে গিয়ে কোনো গন্ডগোল করে না, কিন্তু এরা গন্ডগোলটা সৃষ্টি করে, চায় গন্ডগোল হোক, একটা গন্ডগোল লাগুক, এরা সেটা চায়। ওই যে প্রথমেই বললো
গন্ডগোল করলেই গন্ডগোল, মানে আমরা উত্তেজনা সৃষ্টি করি, মানে বাংলাদেশিরা, মানে কাংলুসরা, মানে ভিখারিরা, মানে মির্জাফর, মেজন্মা, আর কত বলবো, তোদের কত নাম, তোদের কত নাম, কত নামে ডাকবো, কোন নামে ডাকবো বল দেখি? ছাগলের বাচ্চা, ছাগলের দল, বেজন্মা, কাংলুস, মির্জাফর, বেঈমান, নেমখারাম, চিটিংবাজ, আর কত নামে ডাকবো তোদেরকে? তোদের এতগুলো নাম আরো আছে, ভিডিওটা শেষ হয়নি, আরো আছে, বাকিটা শুনুন। আচ্ছা আচ্ছা, কেন ওই যে চাচা ওইটাই মনে করেন ভারতে থাকে বেশি। এই যে আমার জ্যাঠু, হ্যাঁ। ওনার প্লেয়ারের এই যে এটা প্লেয়ার জমিন হলো পাশাপাশি। আচ্ছা, ওই শালার পুঁড়িতে ওই গরু আছে সবকিছু সব থাকে ভারতে, সারাদিন থাকে, বিকেল বেলা আসে। আচ্ছা ওর আচ্ছা। কামে হলো ভারতে, ভারতে অন্য কোনো ওদের যে ক্ষতি করা তা করে না। করে না, না। কিন্তু ভারতের লোকজন আপনাদের ক্ষেত খাবার খাওয়ায় না? না, ওরা খাওয়ায় না, কিন্তু খাওয়াইলে আমরাই খাওয়াই। ওরা জীবনে প্লেয়ারের বা একটা গরু ছাগল একটা পাখিও আসে না ওদের জানার মতো, কিন্তু আমাদের বাংলাদেশে ভুলে যায়। সে তো আসবেই, সে তো আসবেই। ভিখারি যদি ভিক্ষা না চায়, ভিখারি পেট ভরবে? ভিখারি কোনো মান সম্মান আছে? পাছায় লাথি মেরে 10 টাকা দিয়ে দেবেন, আপনার পায়ে চুমু খেয়ে চলে যাবে। এই হচ্ছে বাংলা। আমাদের এখানকার ভিখারিরও মান সম্মান আছে, ছুঁড়ে দিলে নেবে না, হাতে দিতে হবে, নইলে নেবে না, ভদ্র হয়ে দিতে হবে, মেয়ে দেখালে হবে না, নেবে না, চলে যাবে, দেরি হলে হবে না, যে বলেছে দিতে হবে সে চলে যাবে। কিন্তু এদের কোনো মান সম্মান নেই, লাজ লজ্জা নেই। এদেরকে লাথি মারুন, আবার আসবে, ঘুরে ঘুরে আসবে, বারবার আসবে। এই কারণেই এরা ফ্যান্সিং করতে বাধা দেয়। ফ্যান্সিং এর কথা শুনলেই এদের হার্টবিট বেড়ে যায়। ভাই খাবো কি করে, সব তো ওপার থেকে আনি, ওপারে শালা এত লোক, এইটুকু জায়গায় এত লোক থাকবে কি করে? মানে জায়গাই তো নেই, থাকবেটা কি করে? তাই এ পাশ থেকেই নিতে হবে। আজকে সকালে একটা নিউজ দেখছিলাম, মধ্যমগ্রাম না কোথা থেকে, এফসিআই এর গোডাউন আছে ওখানে, সেই এফসিআই গোডাউন থেকে 9 ট্রাক গম পাচার হচ্ছিল বাংলাদেশে। আমাদের খাদ্যমন্ত্রী গিয়ে সেটাকে আটকে দিয়েছে। এখনো দেখা চলছে যে কিভাবে এটা হলো। 52 মেট্রিক টন গম পাচার করা হচ্ছিল, সরি 52 না, 5200 মেট্রিক টন, 5200 মেট্রিক টন গম উধাও হয়ে গেছে। মানে অনলাইনে জমা পড়েছে, হ্যাঁ উধাও হয়ে গেছে, বাকিটা বাইরে পাচার হয়ে যাচ্ছে। মানে এখানে এখনো ঘুঘু বসে আছে, তারাও দেখে এখনো দানা দিয়ে যাচ্ছে, নেখা নেখা নে ভিখারি খা দেখা, আর এটা খেয়ে যাচ্ছে। মানে বাংলাদেশিতে এমনই অবস্থা, আপনি বমি করে দিয়ে দিল সেটাও খেয়ে নেবে, আপনি বমি করে দিন সেটাও খেয়ে নেবে, চেটে চেটে খেয়ে নেবে। এই হচ্ছে বাংলাদেশ কাংলুস। ওরা কি জিডিপি পার ক্যাপিটাতে আমাদের থেকে বেশি, অফিসিয়ালি ওরা বেশি, কি করে হয়েছে জানি না। এরকম হাড়ির হাল একবেলা খেয়ে থাকিস, ভিখারির দল শালা। যদি ভিখারি না হতিস তাহলে কি এরকম করতে হতো, এরকম ছাজদামি করতে হতো? কাঁটাতার দেওয়া শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে ঢুকতে পারবি না। আসাম সরকার এতদিন কি করছিল ভগবান জানে, আশা করি সেও দিয়ে দেবে। তারপর কোথায় যাবি? যত টুনটা করিস না কেন, কাঁটাতার তো দেওয়াই হবে। যেটা একটা মাছিও গলতে না পারে, গরু ছাগল কি করে আসবি? নিজেদের মধ্যে মারামারি করবি। ভিডিও শেষ করার পূর্বে একটাই কথা বলতে চাই, ডিয়ার কাংলুস, অতিবার বাড়িস না, কোমর ভাইঙ্গা যাবে। বুঝতে পারলি? সবকিছুর একটা সীমা থাকে, কোমর ভাইঙ্গা যাবে। ভারত প্রস্তুতি নিতে আসে, কোমরটাকেই ভাইঙ্গা দেবে। তো চলতে পারবি না, শুয়ে যাওয়া জীবন কাটাইতে হবে। ভালো লাগবে? সারা জীবন শুয়ে শুয়ে কাটাবি, ভালো লাগবে? কাজেই সুস্থ হবে থাক। বোঝা গেছে? ভিডিওটা ভালো লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।